হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো মিষ্টি কুমড়া দিয়ে সয়াবিন বানাবো। সম্পূর্ণ নিরামিষ, খেতে হেভি টেস্টি হয়। মিষ্টি কুমড়োগুলোকে আমি ধুয়ে ভালো করে কেটে নিয়েছি, আর সয়াবিনটাকে আমি সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। এখানে নিয়েছি নুন পরিমাণ মতো, কাশ্মীরি চিলি পাউডার, হলদি পাউডার, জিরে পাউডার, ধনে পাউডার 1 চামচ করে, আর নিয়েছি সাদা জিরে ফোড়নের জন্য। এখানে নিয়েছি লঙ্কা। এ দিয়ে রান্নাটা করব, একদম সিম্পল বানাবো, খেতে অসাধারণ টেস্টি হবে। নিরামিষের দিনে এই ধরনের রেসিপি খেতে খুব ভালো লাগে। তারপর আমি প্যানের মধ্যে সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, ফোড়ন দিয়েছি আমি সাদা জিরে। এখন দিয়ে দেবো আমি মিষ্টি কুমড়োটা। মিষ্টি কুমড়োগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে দিব, আর দিয়েছি তেজপাতা একটা। এখন খুব ভালো করে আমি নাড়াচাড়া করে দিব। এবার আমি ঢেকে দিয়েছি, 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। 5 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিব, আর সয়াবিনটা দিয়ে দিব এখন মিষ্টি কুমড়োর মধ্যে। এখন আবার ভালো করে আমি মিক্স করে দিব। এই মিষ্টি কুমড়োর রেসিপিটা রুটি, পরোটা, নান সবার সঙ্গে খুব ভালো লাগে। প্লেন রাইস, ফ্রাইড রাইস সবার সঙ্গে ভালো লাগে খেতে। তারপর আবার ঢেকে দিয়েছি আমি 3 মিনিটের জন্য। এবার 3 মিনিট পরে এসে আমি ঢাকনা উঠিয়ে গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। দিয়েছি লঙ্কা, এই লঙ্কাগুলো খুব ঝাল হয়, তো লঙ্কাটা একটু দিয়েছে কেটে আমি। এখন দিয়ে দেবো আমি গুঁড়া মশলাগুলো, দিব হলদি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, জিরে পাউডার, ধনে পাউডার, আর দেব পরিমাণ মতো নুন। দিয়ে এখন ভালো করে আবার মিক্স করে দিব। খুব ভালো করে মিক্স করে আমি ঢেকে দিব আবার। এবার ঢেকে দিয়েছি আমি 4 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম। এবার ঢাকনা উঠিয়ে আবার নাড়াচাড়া করে দিব। আর কোনো মশলাই লাগবে না, একটু কষিয়ে আমি জল দিয়ে দেব গ্রেভির জন্য। তারপর আবার ঢেকে দিয়েছি আমি। সবজিগুলো কষানো হয়ে গেছে, এখন আমি গরম জল দিয়ে দেব গ্রেভির জন্য।
জলটা বেশি দেব না, হাফ কাপের মতো দিয়েছি। দিয়ে এখন আমার নাড়াচাড়া করে আবার ঢেকে দিব আমি। হয়ে গেছে, আমি এবার গ্যাস অফ করে দিব। 5 মিনিট পরে এসে আমি গ্যাস অফ করে দেব, নাড়াচাড়া করে দিয়ে। কুমড়ো সিদ্ধ হয়ে গেছে, সয়াবিনটাও হয়ে গেছে। হয়ে গেছে, এবার একটু নাড়াচাড়া করে আমি গ্যাস অফ করে দিব। এবার ঢেকে আমি গ্যাস অফ করে দিয়েছি। গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। তারপর সার্ভ করেছি মিষ্টি কুমড়ো দিয়ে সয়াবিনের রেসিপি। হেভি টেস্টি হয়, সম্পূর্ণ নিরামিষ। মিষ্টি মিষ্টি ঝাল ঝাল, খুব টেস্টি হয় খেতে।